খেলাফি ঋণের কথা বলি, সেটি 20% উপরে সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, এবং পাচার হওয়া অর্থ, আমরা অর্থের যোগান যদি আমি বাড়াতে চাই, কমিটমেন্টের জায়গা তো এগুলোই ছিল আসলে, সেখানে কোনো অগ্রগতি আপনি দেখতে পান? দেখুন, প্রথমে আমি আপনার প্রবলেম স্টেটমেন্টটাকে একটু দ্বিমত পোষণ করি। আমাদের ব্যাংকিং সেক্টর ওয়াইজ কোনো প্রবলেম নেই। আমাদের যেটা আছে সেটা হচ্ছে হাতে গোনা 12টা ব্যাংকে উই হ্যাভ এ সিরিয়াস প্রবলেম। এই 12টা ব্যাংকের টোটাল মার্কেট শেয়ার হচ্ছে 20%, এবং এই 12টার মধ্যে 14টা ব্যাংক, 6টা হচ্ছে স্টেট ওন ব্যাংক। মানে প্রবলেমটা যদি আমি ডিফাইন করি, এই 14টা ব্যাংকে আপনার আমরা যেটাকে বলি যে ক্যাপিটাল শর্টফল আছে, যে পুঞ্জীভূত ঋণের পরিমাণ তাদের যে ক্যাপিটাল আছে তার থেকে বেশি, ব্যাংকগুলো টেকনিক্যালি ব্যাংক। এবং এই যে 6টা সরকারি ব্যাংক, তার মধ্যে কৃষি ব্যাংক আছে, রাকুব আছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আছে, সোনালী জনতা অগ্রণী, রূপালী আছে। এবং আমার 30 বছরের ক্যারিয়ারে আমি কোনোদিন দেখিনি যে সোনালী ব্যাংকের অ্যাডিকুয়েট ক্যাপিটাল ছিল। এটা প্রয়োজনও নেই। তার কারণটা হচ্ছে এটা স্টেট ওন ব্যাংক। যতদিন বাংলাদেশ সরকার থাকবে ততদিন এই ব্যাংকটা আসলে সার্ভিস করতে পারবে। এই 6টাকে যদি আমরা সরিয়ে নেই, বাকি যে 8টা ব্যাংক থাকে তারা রাফলি 10% অফ মার্কেট, মানে বাংলাদেশে যদি ধরেন যে আপনার $150 বিলিয়ন মার্কেট হয়, মানে লোন পোর্টফোলিও হয়, তার মধ্যে $15 বিলিয়ন হচ্ছে এই 8টা ব্যাংকের ভিতরে আছে। আপনার পুঞ্জীভূত ঋণের প্রবলেম যেটা, সেটা এটাকে আপনি স্টেট ওন ব্যাংকের কথা বলছেন না। আপনাকে স্পেসিফিক্যালি বলছি 14টা ব্যাংক সিআরআর 10%-এর নিচে, মানে রিস্ক ওয়েটেড ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও 10%-এর নিচে। এই 14টা ব্যাংক। আমি আসলে অজ্ঞর মতো প্রশ্নটা করি আসলে, আমরা যে বিভিন্ন সময় ব্যাংকের যে লাল নীল হলুদগুলো দেখছি, সেটি সংখ্যা তো আসলে এরকম কি না আরো? আমি যদি স্পেসিফিক্যালি আপনাকে বলে দিই, আপনি যদি বাংলাদেশ ব্যাংকের একটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যাসেসমেন্ট বলে একটা রিপোর্ট বের হয়, প্রত্যেক 6 মাস পর বের হয়, কোয়ার্টারলি বের হয়। লাস্ট যে রিপোর্টটা বেরিয়েছে ডিসেম্বর মাসে, ওখানে স্পষ্ট লেখা আছে এটা we only have a problem with 14 banks. এই 14টা ব্যাংকের মধ্যে 6টা স্টেট ওন ব্যাংক। এই 6টা স্টেট ওন ব্যাংকের ক্যাপিটাল থাকলো কি না থাকলো তাতে আসলে খুব বেশি কিছু আসা যায় না, অ্যাজ লং অ্যাজ সরকার স্ট্যান্ডস বিহাইন্ড ইট। বাকি যে 8টা ব্যাংক, তাদের টোটাল মার্কেট শেয়ার হচ্ছে 10%। বাকি যে ব্যাংকগুলো, মানে আমার বাংলাদেশে 61টা ব্যাংক আছে, তার মধ্যে 24টা ব্যাংকের সিনারিও হচ্ছে ক্যাপিটাল রেশিও 15%-এর উপরে। তারা রেকর্ড প্রফিট করছেন। আপনি যদি আজকে 5 আগস্টের পরে আসলে ব্যাংকে গিয়ে যে মানুষজন টাকা পেল না, গণমাধ্যমে তো আমরা খবরগুলো দেখি, স্পেসিফিক্যালি এই 8টা ব্যাংকের প্রবলেম। আপনি আজকে এবং নাম করা অনেকগুলো ব্যাংক যেগুলো রিনাউন্ড ব্যাংক, তারাও কিন্তু সেই পরিমাণে টাকা দিতে পারলো না, মানে সেটির কি কারণ ছিল আপনার মনে হয়? সেটাই তো বললাম যে স্পেসিফিক্যালি 8টা ব্যাংক যে খুব যে দুর্নামগ্রস্ত ব্যাংক তা কিন্তু না। তার মধ্যে কিছু ব্যাংক এককালে ভালো ছিল, একদমই তাই। তার মধ্যে কিছু ব্যাংক তো আছে যেগুলো ধরেন প্রায় অলমোস্ট ফার্স্ট জেনারেশন ব্যাংক। কিন্তু আপনি যদি আজকের ভালো ব্যাংক দেখেন, ইস্টার্ন ব্যাংক কিংবা ব্র্যাক ব্যাংক কিংবা আপনার ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, এই ব্যাংকগুলো কোনোদিনও কোনো লিকুইডিটি প্রবলেম হয়নি গত 1 বছরে। তাদের এমন কোনো সিনারিও হয়নি যেখানে গ্রাহকরা গিয়ে টাকা তুলতে পারেননি। প্রবলেমগুলো কোথায় হয়েছে? যেই ব্যাংকগুলোতে প্রবলেমটা হয়েছে সেই ব্যাংকের সেই সেগমেন্টটার কথাই বলছি আমি। সেই সেগমেন্টটা ছোট্ট একটা সেগমেন্ট। তাদের প্রবলেমটাকে ব্যাংকিং সেক্টরের প্রবলেম বলাটা আমি মনে করি ভুল। আচ্ছা, এখন এই যে এই ব্যাংকগুলোর পারসেপশনটা কিন্তু এরকমই তৈরি হয়েছে, কারেক্ট, এন্ড দিস ইজ এ ভেরি রং ন্যারেটিভ, যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি। কেন এটা আমার কোনো ধারণা নেই। এগেইন নাম্বারস আমরা পড়ি না। এই পার্টিকুলার সিনারিওতে যদি আপনি দেখেন, এই 8টা ব্যাংকের ক্ষেত্রে যেটা হয়েছিল যে সেন্ট্রাল ব্যাংক একদম প্রথম ধাক্কায় বোর্ড রিকনস্টিটিউশন করেছেন, উইচ ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। কিন্তু তারপরে খুব বেশি কাজ এখনও হয়নি। কারণ নেক্সট স্টেপটা হচ্ছে, আমি যদি গত মাসেই আপনার গভর্নর সাহেবের যে একটা স্টেটমেন্ট দেখলাম যে এই ব্যাংকগুলো হয়তো ন্যাশনালাইজ করা হবে। সো এই ন্যাশনালাইজেশন প্রসেস হলে কি হবে সেটা তারপরে যখন আইনটা তৈরি হবে, যখন অন্যান্য জিনিসগুলো তৈরি হবে, তখন এটা বোঝা যাবে। আর ব্যাংকিং সিস্টেমের এই জিনিসটা যদি এক্সপ্লেন করি আপনাকে, দেখুন যে ভালো ব্যাংক যেগুলো আছে তাদের মার্কেট শেয়ার অ্যাবাউট 25-30%-এর মতো। এবং অবস্থা যদি এরকমভাবে চলতে থাকে, তাহলে যেটা হবে যে এই ভালো ব্যাংকগুলো মোটামুটি 50-60% মার্কেট শেয়ার দখল করে ফেলবে আগামী 4-5 বছরের মধ্যে। কারণ মনে রাখবেন, তাদের কিন্তু রেকর্ড প্রফিট হচ্ছে। তারা মানে যদি আমরা যে আমাদের ব্যাংকারদের ভাষায় একটা আছে যে নেট ইন্টারেস্ট মার্জিন, যে ওনাদের এভারেজ কস্ট অফ বরোয়িং দেখবেন 3%-এ, লেন্ডিং রেট হচ্ছে 13%-এর উপরে। সো 10% কস্ট অফ মানে নেট ইন্টারেস্ট মার্জিন, এটা আসলে আমি 30 বছরে কয় মাস দেখেছি, এটা আমি হাতে গুনে বলতে পারবো আপনাকে।
খুব রেয়ার একটা সিনারিও, বাট এটা বছর মানে কোয়ার্টারের পর কোয়ার্টার ধরে চলছে এটা। তো এরকম চলতে থাকলে এই ভালো ব্যাংকগুলো সাইজে 2-3 ডাবল হয়ে যাবে, এবং যে ব্যাংকগুলো ভালো না তাদের অনেকেই হয়তো বা না, এই যে ভালো shutdown ব্যাংক করবে। যেগুলো নয় সেগুলোকে ভালোর সাথে মার্চ করার যে পরিকল্পনা, না, এটা ফোর্স অবস্থায় মার্চ কোনো অবস্থাতেই করা উচিত না। কারণ এটা হচ্ছে আপনি সুস্থ সবল একটা মানুষের গায়ে জোর করে একটা বিষাক্ত ব্যাকটেরিয়া জুড়ে দিলেন, এটা কোনো অবস্থাতেই উচিত না। বরঞ্চ যেই ব্যাংকগুলো আলটিমেটলি সাস্টেন করতে পারবে না তাদেরকে হয় রিস্ট্রাকচার করতে হবে, কিংবা নতুন ওনারশিপে যেতে হবে, অথবা তাদেরকে শাটডাউন করতে হবে।